আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আজকে যাচ্ছিলাম দোতলা সাঁকু। আমি বর্তমানে আছি উমিরপুর থেকেই যাওয়া শুরু করছি, কারণ উমিরপুরে একটা কাজে আসছিলাম। তো ওখান থেকেই আমার খালার বাসা হলো দোতলা সাঁকু। ওইখানেই মূলত চটপটি ফুচকা একটা দোকান নতুন বসছে। আসার দিন খাইছিলাম, প্রচুর পরিমাণের স্বাদ, তাই মনে করলাম যে আজকে একটু যাই। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ফাঁকাই ছিল, গাড়ি মাঝে মাঝে যাচ্ছিল, খুব ভালো লাগতেছিল। আর এত সুন্দর একটা পরিবেশ ছিল যা বলে বোঝানোর মতো না। আর ভিডিওটা করা হয়েছে তাও 5-6 দিন আগে, আপলোড করতে করতে অনেক দেরি হয়ে গেল। আর আমি মূলত এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি না অনেক দিন যাবত ধরেই। আর কি পরিমাণের ভাঙা রাস্তা, এই রাস্তাটা 2 দিন পর পরই সারে। এর আগে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে যাই দেখে আসবেন যে এই রাস্তাটা কত সুন্দর ছিল। মেবি 2 মাস আগের একটা ভিডিও দেখেন, 2 মাসের ভিতরে রাস্তার পরিবর্তন। এত পরিমাণের আণবিকের গাড়ি যায়, যেহেতু আণবিকের গাড়ি যায় সেহেতু আণবিকের লোকই এই গাড়িটা, মানে এই রাস্তাটা সারার দরকার। সরকার আর কতবার সেরে দিবে? সরকারের তো একটা বাজেট আছে, তাই না? এই বাজেট ওভার হয়ে গেলে তো সরকারের বাপেরও ক্ষমতা নেই বারবার সেরে দেওয়ার। বারবার যদি একটা রাস্তাতে যদি 10 বার 12 বার বাজেট থাকে, তাহলে সরকার কি করবে বলেন? এগুলো আসলে বলার ভাষার বাইরে। তারপরে দেখতে দেখতে আমি চলে আসছি উমিরপুর, সব ভেলুপাড়া সব কিছু পার করে এসে আমি এখন বর্তমানে আপনার দোতলা সাঁকুর কাছাকাছি, যে দোতলা সাঁকুর কাছাকাছি এখানে মূলত ওই মামার দোকানে খাবো। তো খুবই মজাদার। উনি মূলত 2 দিন বসে, শুক্রবার আর বৃহস্পতিবার আর শুক্রবারে বসে। খুবই ভালো ছিল। দেখেন এখন ভিডিওতে কথাগুলো শোনাই। চলে যেহেতু আসছি, যে পাশেই দোকান। Aku selalu kira